খাবারের রিভিউ দেওয়ায় অপু বিশ্বাসকে অনেকে হাতির সাথে তুলনা করে কটাক্ষ করেছেন। তিনি খাবারের রিভিউ দেওয়ায় তাকে অনেকে বলছেন খেয়ে খেয়ে তো হাতি হয়ে গেছে। অনেকে বলছেন এত মোটা হয়েছস আর কত খাবি। অনেকে বলছেন খেতে খেতে তো মোটা হয়েছস আর কত খাবি। অনেকে বলছেন খাবার জন্য নাকি দেখানোর জন্য। অনেকে বলছে এটাকে কোন অ্যাঙ্গেল থেকে নায়িকা মনে হয়। অপু বিশ্বাস আসলে দীর্ঘদিন কাজের আড়ালে থাকার পরে কাজে ফিরেছেন কালকে সম্ভবত তার ব্রাইডাল ফটোশ্যুট ছিল এবং পাশাপাশি করেছিলেন ফুড রিভিউ, যার বড় থালা সামনে রেখে তিনি বউ সেজে সেটির রিভিউ দিচ্ছিলেন। সেটি দেখেই ভক্তদের মাথায় আসলো নানা জনের নানা কমেন্টস, নানা প্রশ্ন। খাবার রিভিউ দিতে গিয়ে অপু বিশ্বাস পরেছেন লাল শাড়ি। তাকে লাল শাড়িতে মোটামুটি লেগেছে, যে অত ভালো তাও না, কিন্তু তাকে শাড়ির সাথে সাথে দেখেছে ওজন আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। সেটা দেখেই তার ভক্ত দর্শক যারা আছে সবাই কমেন্টসে বাজেভাবে তাকে কটাক্ষ করে কথা বলে। এক সময়কার জনপ্রিয় নায়িকা হলেও তাকে নিয়ে এখন যেন কটাক্ষের শেষ নেই। বাজে কথা সবসময় বলে থাকে, তাকে শুনতে হয় বাজে কথা। কিন্তু অপু বিশ্বাসও মানে হেরে যাওয়ার পাত্রই নয়। যদিও হাতে কোনো সিনেমা নাই, তারপরও সে ফটোশ্যুট, তারপরে খাবার রিভিউ, তারপর শোরুম উদ্বোধন থেকে শুরু করে, তারপরে তার একটি পার্লার আছে সবাই জানেন। এসব নিয়ে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। মানে ইনকাম করতেই হবে, যেটাই হোক, বসে বসে খাওয়া যাবে না, এটাই আর কি তিনি দর্শকদেরকে শিক্ষা দিয়েছেন। সেটাও ভালো, বসে খাইলে কি চলবে? কে খাওয়াবে বলেন? নিজের জীবন নিজেই যুদ্ধ করে বাঁচতে হবে। কারণ না আছে বাবা, না আছে মা, না আছে স্বামী, সন্তান ছোট, জীবনের সাথে যুদ্ধ করে ইনকাম করে খেতে হবে। সেটা সে ভালো করেই জেনে গেছে, বুঝে গেছে। সেই জন্যই সে কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে আছে। ঠিক আছে, সেটাও ভালো।